নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই পৃথিবী এক বিচিত্র জায়গা। এখানে প্রতি মুহূর্তে এমন আশ্চর্য ঘটনা ঘটে যা আমাদের সবাইকে একেবারে হতবাক করে দেয়। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, এরকম ঘটনা ঘটতে পারে? মানুষ এরকমটা করতে পারে? এরকম অবাক করা ঘটনা কি করে ঘটে? মানুষ অন্য মানুষের সঙ্গে কিভাবে বিচিত্র ব্যবহার করে থাকে? এসব প্রশ্নের উত্তর আমরা কখনো কখনো পাই, আবার কখনো হাজার চেষ্টা করেও এর জবাব মেলে না। ক্রাইম ডায়েরির আজকের এই পর্বটি হলো এমনই এক বিচিত্র ঘটনার জীবন্ত দলিল। কিন্তু ঘটনাটা ঠিক কি, চলুন দেখে নিই। দেখুন, আমি কিন্তু আপনাদের শেষবারের মতো জিজ্ঞেস করছি, রাহুল কোথায়? বললাম তো আমরা জানি না। আপনারা সব জানেন। জানলে আপনাদের সব ক্ষতি দিয়ে দিতাম অফিসার। এক কথা আর কতবার বলবো? ঠিক আছে, আপনারা যখন কিছু বলবেন না তখন তল্লাশি যেমন চলছে চলুক। দেখুন, আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। এভাবে কারো বাড়িতে সার্চ করা যায় না। কি যায় আর কি যায় না সেটা আমরা খুব ভালো করে জানি। আমাদের কাজে কিন্তু কোনো রকম বাধা দেবার চেষ্টা করবেন না। স্যার, কি খুঁজে পেলে? পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, প্রত্যেকটা ঘরও দেখলাম, কোথাও নেই স্যার। সে কি? আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে আমার ছেলে এখানে নেই। আপনারা শুধু শুধু আমার কথা বিশ্বাস না করে বৃথাই পরিশ্রম করলেন। সৃজা, বলুন স্যার। আমরা এক কাজ করি, আমরা বরং কাঁটাতলার দিকে একবার যাই। কি হলো? কি হাসলো? স্যার, মনে হলো হাঁচি শব্দটা ওই দিকের ঘর থেকে আসছে। হ্যাঁ, ওই দিকের ঘর থেকে আপনাদের? কি হলো বলুন, চুপ করে আছেন কেন? আসলে ওটা আমাদের গ্যারেজ কাম স্টোর রুম। সৃজা, তুমি শিগগির যাও, কুইক ওকে স্যার। যাও। ও, তুই এখানে? ওই, কি রে? বেরো বেরো বেরো, চল। ম্যাডাম, ছেড়ে দিন। চল। ছেড়ে দিন। স্যার, হ্যাঁ, খাপটি মেরে বসেছিল। নিয়ে চলো। স্যার, ছেড়ে দিন। আমি কি বলে দিই? আমায় ছেড়ে দিন। সাল 2023, বর্ধমান শহরের বুকে প্রকাশ্য দিবালোকে এক কিশোরী স্কুল ছাত্রীর ওপর ঘটে মারাত্মক হামলা। হামলাকারী যুবক হামলা করার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই কিশোরী স্কুল ছাত্রীকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। তারপর ওই ফেরারি যুবকের সন্ধানে আমরা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাই। অভিযুক্ত যুবককে পাওয়া যায় তার নিজের বাড়িতে। তারপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। আর তারপরে শুরু হয় ম্যারাথন জেরা। তোর নাম তো রাহুল। মেয়েটার এরকম সর্বনাশ কেন করলি? তোর বুক কাঁপলো না? আমি কিছু করিনি স্যার, আমি কিছু জানি না। মেয়েটা এখন হসপিটালের আইসিইউতে ভর্তি আছে, সিরিয়াস কন্ডিশন। বেঁচে গেলেও হয়তো সম্ভবত দুটো চোখ সারা জীবনের মতো নষ্ট হয়ে যাবে। তুই তো ভদ্রলোকের ছেলে, এরকম কাজ করলি কেন বলতো? আমি কিছু করিনি স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না।
লাগছে ম্যাডাম, লাগছে। আরো লাগবে যদি মুখ না খুলিস। আমি কিছু জানি না ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না, মাইরি বলছি। সত্যি কথা বল, বল কেন জঘন্য কাজটা করলি? হ্যাঁ, আমি কিছু জানি না বলছি তো স্যার। দেখ, না বললে কিন্তু লোহার চেয়ারে বসে ইলেকট্রিক শক দেবো। বল সত্যি কথা বল। বলছি 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 স্যার, বলছি স্যার, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি স্যার, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তোর এই ভুলের জন্য একটা বাচ্চা মেয়ে হয়তো বাঁচবে না, আর বাঁচলেও সারাটা জীবন মারাত্মক ট্রমার মধ্যে দিয়ে যাবে। হয়তো অন্ধ হয়ে বাকি জীবনটা তিলে তিলে কষ্ট পাবে। আমার তখন মাথা ঠিক ছিল না স্যার। কি এমন হয়েছিল, কি এমন হয়েছিল যে মাথা ঠিক ছিল না তোর? আমি আসলে ওকে খুব। হ্যাঁ বল, কি বলছিলি? তো চক্করে পড়ে কতদিন যে সালা কলেজ যায়নি তার কোনো হিসেব নেই। আরে কলেজে গিয়ে কি হবে বল? ভাই তোর না গেলেও চলবে, তোর বাপের পয়সা আছে, সপ্তাহে 7 দিন 7 রকম বাইক নিয়ে ঘুরিস, কিন্তু আমাকে তো গ্র্যাজুয়েট হতেই হবে, ঘরে একটা ছোট বোন আছে, আর আমি যদি চাকরি না পাই তাহলে ওর বিয়ে হবে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে বলে আমাদের গদিতে তোকে একটা কাজের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তুই আগে নিজের একটা ব্যবস্থা কর, বুঝলি, তারপর আসিস আমায় নিয়ে ভাবতে। সে তো বুঝলাম, কিন্তু অনেক সময় হয়ে গেল তোরা ভাই, আমার জানে মন তো এলো না। ওই তো, হ্যাঁ ওই তো আসছে। কই কই? ভাই আজ কিন্তু মনের কথা একেবারে উজাড় করে বলে দিস। বেশি বকিস না তো, এমনিতে টেনশনে আছি। আরে চাপ নিস না, যা গিয়ে বিন্দাস কথা বল। এই যে শোনো না, একটু কথা ছিল। এরকম রাস্তা আটকালে কেন? স্কুলে যাচ্ছ বুঝি? না, রথের মেলায় পাঁপড় ভাজা খেতে যাচ্ছি। আরে আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। সর, আমার দেরি হচ্ছে। এই শোনো না, এই টিফিন টাইমে একবার বাইরে আসবে? কেন? তোমাকে না লজেন্স খাওয়াবে। লজেন্স? আমি কি করছি, খুকি নাকি? তাহলে কি খাবে বলো? আমি কি খাবো না খাবো সেটা আমিই বুঝবো। তুমি কে হে, তোমাকে কেন বলবো? আমি তোমার বন্ধু। বন্ধু? তা তোমার সঙ্গে বন্ধুত্বটা করলাম কখন? তুমি এরকম ভাবে বলছো কেন? এই, তোমার লজ্জা করে না? কোনো কাজকর্ম নেই না? সকাল সকাল বেরিয়ে মেয়েদের এইভাবে ডিস্টার্ব করছো। আমি তো তোমাকে জাস্ট ফার্স্ট কিছু বুঝি না, এরপর কিন্তু চেঁচামেচি করে লোক ডাকবো। এই মিমি আয়। কি রে, কি হলো? ধরে পুরো রোগড়া দিল নাকি? মাইরি, ওটা তো ধানি লঙ্কা রে ভাই। বাবা, আমায় ডেকেছিলে? কেন রে, ডেকে বিরাট কোনো অন্যায় করে ফেলেছি নাকি? না না, একদমই নয়, এরকম বলছো কেন? হ্যাঁ রে, তুই শেষবারের মতো যখন কলেজে গিয়েছিলি তখন নাকি দেশে মহারানী ভিক্টোরিয়ার শাসন চলছিল। মানে? মানে মানে তুই তো কলেজ যাওয়া একেবারে ছেড়েই দিয়েছিস। সকালবেলা বাইক নিয়ে বাউন্ডুলের মতো টোটো করে ঘুরে বেড়াস, তারপর চায়ের দোকানে আড্ডা মারিস, তারপরে বাড়িতে ফিরে এসে খেয়ে দিয়ে পাশবালিশে পা তুলে নিশ্চিন্তে ঘুমাস। এটাই তো তোর রোজকার রুটিন, তাই না? তোমাকে এসব কথা কে বললো? সারাদিন আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তার মানে তো এই নয়
যে আমি আমার একমাত্র ছেলের খোঁজ খবর রাখি না? শোন রাহুল, অভাবের কারণে মাধ্যমিকের পর আমি আর পড়তে পারিনি। তারপর জীবনে অনেক কষ্ট করে এই ব্যবসাটা দাঁড় করিয়েছি, তার সবই তো তুই জানিস। দেখ, কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই সংসারের সমস্ত দায়িত্ব তোর ওপর পড়বে। তোর তো কপাল ভালো যে আমি তোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি, কিন্তু তার জন্য আমার একটা স্বপ্ন যে তোকে পূরণ করতে হবে রাহুল। কি স্বপ্ন বাবা? যেভাবেই হোক বিকমটা তোকে পাশ করতেই হবে রাহুল। কিরে, কি হলো? একেবারে চুপ মেরে গেলি যে। আমি চেষ্টা করবো বাবা। বাহ, খুব ভালো, এটাই তো চাইছিলাম। নে এবার খেয়ে নে, অনেক রাত হয়েছে। তোরা হাসছিস? আজ কিন্তু তোর ঝাড় খাওয়ার দিন ছিল রে রাহুল। সকালে তোর জানেমানের কাছে খেয়েছিস, আর রাতে তোর বাপের কাছে। ধুর, আমার কপালটাই খারাপ। ভাই, তোকে আমি একটা কথা বলবো। কি? আচ্ছা, তুই বেকার বেকার কেন ওই মেয়েটার পেছনে পড়ে আছিস বলতো? পাক্কা 1.5টা বছর হয়ে গেল ওই মেয়েটা না তোকে একটু পাত্তা দেয়, না হেসে তোর সঙ্গে ভালো করে দুটো কথা বলে। এত অপমান সহ্য করেও কেন ওর পেছনে লাট্টুর মতো ঘুরছিস? তুই দেখে নিস, আমি ঠিক ওকে একদিন পটিয়ে ছাড়বো। দেখে নিস তুই। এই, এসে গেছে। হাই। আবার তুমি আমাকে ডিস্টার্ব করতে এসেছো? শোনো না, তোমার সাথে একটু কথা আছে। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। শুনুন না আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। প্লিজ, একটু আমার কথাটা শোনো। যা বলার তাড়াতাড়ি বলো। বলছিলাম যে আজকে বিকেলে একটু বাদামতলা মাঠে দেখা করতে আসবে। কোন দুঃখে? তোমাকে না আমার অনেক কথা বলার আছে। যা বলার এখানেই বলো। বলছিলাম যে আমার তোমাকে ভালো লাগে। আর কোনো কথা আছে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। টেনে একটা থাপ্পড় মারবো। আমি সিরিয়াস বলছি। এই শোনো, এবছর আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, পাশ করে কলকাতা গিয়ে কলেজে পড়বো, তারপর আমি চাকরি করব। এসবের মধ্যে বিয়ে কোথা থেকে আসছে? সে তুমি যা খুশি করো, আমি তোমার জন্য না হয় অপেক্ষা করব। অপেক্ষা করার কোনো দরকার নেই, আমি তাকেই বিয়ে করব যাকে আমি পছন্দ করব। নাও সরো। কি হলো রে? আজকেও চিড়ে ভিজলো না? কি রে, কিছু তো বল। ধানি লঙ্কার না খুব দেমাক। ভাই, আমি বলছি তুই একটা কাজ কর। কি? তুই না মন খুলে ওকে একটা চিঠি লেখ। আরে শোন না, তুই মন খুলে ওকে একটা লাভ লেটার লেখ। একদম রোমান্টিক ভাবে লিখবি, কিন্তু মানে বুক ফুক নিংড়ে আমরা ফুল টু ইমোশন টিমোশন দিয়ে লিখবি। আমি বলছি, হ্যাঁ, তারপর ওটা নিয়ে আমরা দুজন মিলে আজকে সন্ধেই চিঠিটা দে। দিচ্ছি দে। তুমি এখানে কি করছো? চিঠি চিঠি চিঠি। কি? আরে চিঠি চিঠি। আর তুমি এখান থেকে যাও। আরে চিঠিটা দেখো, চিঠিটা পড়ে আমাকে উত্তর দিও। তুমি এখান থেকে যাও এখন।
আই লাভ ইউ। চোর 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 মা বাবা এই কি হচ্ছে পূজার ঘরে আওয়াজ হচ্ছে। এই পূজা কি হচ্ছে? কোথায় চোর? কোথায় চোর কোথায়? জানালা দিয়ে উকি মারছিল। ওমা সে কি রে? এই পূজার মা, তোমাকে আমি কতদিন বলেছি যে সন্ধে হয়ে গেলে পরে জানলা বন্ধ করে রাখতে। আরে না মানে আসলে ওই সারাদিন ধরে তোমার টিভি সিরিয়াল দেখলে পরে কি আর দরকারি কথা মনে থাকে নাকি? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। একটা বউ, সেও একটা কাজের কথা মনে রাখতে পারে না, তো আমার স্কুলের ছেলে মেয়েরা কি করে তাদের পড়াশোনা মনে রাখবে? উফ, চলো তো, যত সব আমার হয়েছে জ্বালা। না সত্যি বাবা, এই তুই জানলাটা বন্ধ করে পড়তে বস তো, পড়তে বস। সালা চোর, আমি চোর। মাইরি, কাল যদি তুই একবার ধরা পড়তিস না, ওদের পাড়ার লোক তোকে মেরে একেবারে পোস্টার বানিয়ে দিত। কি ডেঞ্জারাস মেয়ে বলতো ভাই। হ্যাঁ, একেবারে কঠিন মেয়ে যাকে বলে। এই তোর জন্যই না, তোর জন্য কালকে আমি মার খেতে খেতে বেঁচে গেছি। যা কলা, এই আমি আবার কি করলাম? এই তুই আমাকে না আর কোনদিন এরকম উল্টো পাল্টা বুদ্ধি দিতে আসবি না। আমি তোকে একটা বুদ্ধি দেবো রাহুল। হ্যাঁ, তবে এমন কোনো বুদ্ধি দিস না যাতে আমার আরো বড় বিপদ হতে পারে। আমার কি মনে হয় জানিস তো, তোকে একজন হেল্প করতে পারে। এই কে রে চিন্টু? এই, হ্যাঁ বলতো ভাই, কি হেল্প করতে পারে? মিমি। মিমিটা কে রে? আরে পূজার বেস্ট ফ্রেন্ড, যার সাথে ও রোজ স্কুলে যায়। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু তোকে পাবোটা কোথায়? আমি সেটা তোকে বলবো। মিমি, হ্যাঁ কি দাদা? বলছি কোথায় যাচ্ছ? এই তো রেশনে যাচ্ছি। তা তুমি আসলে যাচ্ছ কেন? আর কে যাবে? কেন কাকিমা? না গো, মায়ের না খুব শরীর খারাপ, রান্নার কাজেও যেতে পারছে না। আসলে বাবা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে মা 3 বাড়িতে রান্নার কাজ করে, তো তাতেই আমাদের সংসার চলে। তো হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ায় গত 2 মাসে 1 টাকাও ঘরে আসেনি। আমি তো আর বাইরে গিয়ে মায়ের রান্নার কাজটা করতে পারবো না, তাই যতটুকু পারছি ঘরের কাজটাই করছি। সেই জন্য তো এখন স্কুলেও যেতে পারছি না। হ্যাঁ, তাই সেদিনকার দেখছিলাম পূজা একা স্কুলে যাচ্ছিল। একটা কথা বলবো দাদা? হ্যাঁ বলো না। তুমি না পূজার পেছনে ফালতু সময় নষ্ট করো না। কেন? পূজা তোমায় কোনোদিনও ভালোবাসবে না। হ্যাঁ, কিন্তু সেটা কেন বলো? আসলে পূজাদের পাড়ায় একটা দাদা থাকে, নাম দীপাঞ্জন। তো পূজা দীপাঞ্জন দাকে প্লিজ দীপাঞ্জন দা চুপ করে থেকো না, আমাকে কিছু তো বলো। কি বলি বলতো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না দীপাঞ্জন দা। কেন পাগলামো করছিস? হ্যাঁ আমি পাগল, আমি তোমার জন্য পাগল। সেটা হতেই পারে, তবে আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? তার নাম জেনে তুই কি করবি? কে এত ভাগ্য করে জন্মালো তার নাম জানবো না? না, কোনো দরকার নেই। প্লিজ দীপাঞ্জন দা আমাকে না করো না। অন্যায় আবদার করিস না পূজা, আর জোর করে ভালোবাসা যায় না। তাহলে তুমি এটাও শুনে রেখো, আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। আমি যদি তোমার না হই, আমি অন্য কারোর হব না। তুমি সব সত্যি বলছো? পূজার দীপাঞ্জন তাকে খুব ভালোবাসে। কতদিন ধরে
চলছে এরকম? অনেক দিন আগে থেকে চলছে এসব। এই বাবু, বাবু, আরে তুই শুয়ে আছিস কেন? এই বাবু, আরে শরীর খারাপ নাকি? ওঠ ওঠ। বিরক্ত করো না, যাও তো। কইটুকু ছিলি তুই? আমার হাত ধরে হাঁটতে শিখেছিস। ওই বারান্দার কোণে আমি তোকে ছেড়ে দিয়ে আসতাম, দু হাত বাড়িয়ে ডাকতাম, আয়। তুই খিলখিল করে হেসে হেসে ছোট ছোট পা নিয়ে আমার কোলে ঝাঁপিয়ে পড়তিস। আর আজ এত বড় হয়ে গেছিস যে মাকেই বলছিস বিরক্ত করো না তো মা। আরে কাঁদছিস কেন? কি হয়েছে? এই বাবু, কি রে কাঁদছিস কেন জানি না, তবে কি জানিস তো, আমাদের পৃথিবীতে না পুরুষ মানুষদের কাঁদতে নেই। কাঁদলে লোকে দুর্বল ভাবে, আর সেই দুর্বলতার সুযোগ সবাই নিয়ে নেয়। তাই শক্ত হ, কাঁদিস না। মা, মা, কি বল বাবা? মা, তুমি কোনোদিন কাউকে ভালোবেসেছো? ধ্যাৎ, বলো না মা। ভালোবাসা কাকে বলে সেটা বোঝার বয়স হবার আগেই তোর বাবার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তারপর থেকে তোর বাবাই আমার সব। আর যদি একদিন জানতে পারতে বাবা তোমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে, তাহলে? তাহলে তো একদম মরণ ছাড়া আমার কোনো উপায় থাকবে না রে। মেয়েরা তো শুধুমাত্র ভাত কাপড়ের জন্য স্বামীর ঘর করতে আসে না, তারা স্বামীর ভালোবাসার জন্যই সংসার করতে আসে। কিন্তু তুই আজ হঠাৎ তো ভালোবাসা ভালোবাসা করছিস কেন রে? হ্যাঁ, ও কিছু না, বাদ দাও। তুই কি কাউকে ভালোবাসিস? না না, বাদ দাও মা, আমার খুব খিদে পাচ্ছে। যাও না, একটু ভাতটা বাড়ো না, খুব খুব খিদে পাচ্ছে। যাও যাও যাও, তুমি যাও। মানে বিপদ হয়নি তো, তাই বলে এইভাবে পাওয়া যাবে না? জানি না, 3 দিন ধরে ও যেমন। কি রে, 3 দিন ধরে কোথায় ছিলি? এই হঠাৎ এইভাবে কোথায় গা ঢাকা দিয়েছিলি বলতো? এই আমি তো ভাবলাম তুই বোধহয় টাকা ফাঁকা জাল করছিস। তোর বাবার মতো আমাকে চিটিং বাজ ভাবিস নাকি? মুখটা দেখ। না রে ভাই, আমি ভেবে দেখলাম, জানিস তো, মেয়েটার পেছনে ফালতু ফালতু সময় নষ্ট করে কোনো লাভ হবে না রে। তুই ঠিক বলেছি রে পটা। চাক কলা, এই তোর আবার হঠাৎ হলো কি রে? তা জোর করে তো কারণ মন পাওয়া যায় না। না, হঠাৎ এইভাবে যুদ্ধের ময়দান ছেড়ে দিচ্ছিস যে? কালকে মিমির সাথে দেখা হয়েছিল। এই মিমি কি বললো তোকে? ও বললো যে ও দীপাঞ্জন বলে ওদের পাড়ার অন্য একটা ছেলেকে ভালোবাসে। ও, ওদের পাড়ার ওই দীপাঞ্জন? এই চিন্টু, আমি শালা ওই মালটাকে কিন্তু চিনি। ঠিক আমি আজকে খেলাবো ওই দীপাঞ্জনকে। চিন্টু আমার সঙ্গে চল তো তুই। এই দাঁড়া, দেখ, দীপাঞ্জনকে পিটিয়ে কোনো লাভ হবে না। কেন? কারণ দীপাঞ্জন পূজাকে ভালোবাসে না, অন্য একজনকে ভালোবাসে। লে হালুয়া। আর দীপাঞ্জনকে চালালে আমি পূজার চোখে আরো আরো ছোট হয়ে যাবো রে। তাই বলে এই বলে তুই হাল ছেড়ে দিবি? আর উপায় কি বল? শোন শোন, তুই লেগে থাক, বুঝলি? খুঁজলে যেমন ভগবানকে পাওয়া যায়, তেমন লেগে পড়ে থাকলে ঠিক একদিন মেয়েও পটে যায়। আমি বলছি। কিরে, কি হলো? ঠিক আছে, লাস্ট একবার ট্রাই করে দেখবো।
এই তোকে ডাকছে, যা যা। যাবো? তো যাবি না তো কি এখানে বাইকে বসে চুচুর কীর্তন করবি? যা। যাচ্ছি, যা যা। ধরা না। হ্যাঁ বলো। তুমি আদা জল খেয়ে আমার পেছনে পড়ে আছো কেন বলো তো? তুমি তো সবই জানো পূজা। তোমার লজ্জা শরম মান সম্মান কিছুই নেই না? আর তোমার তোমার মন বলে কি কোনো কিছু নেই? একটা ছেলে তোমার পেছনে এত করে লেবার দিচ্ছে, আর অন্যকে বলে না এতদিনে পটে যেত। কি হলো? এতে হাসির কি হলো? আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি চাই সারা জীবন তোমার হাতে হাত রেখে বাঁচতে, আর তোমার কোলে মাথা রেখে মরতে চাই। ইস, কথার কি ছিরি! আমি তোমার জন্য জান পর্যন্ত দিতে পারি পূজা। তুমি প্লিজ রাজি হয়ে যাও। কি হলো? কি ভাবছো? ঠিক আছে। ঠিক আছে মানে? পাগল একটা। ঠিক আছে মানে ঠিক আছে। আর এমনিতেও কিছুদিন থেকে আমার তোমাকে বেশ ভালোই লাগছে। তুমি কিন্তু ছেলেটা ভালোই, তোমার আর আমার কেমিস্ট্রি জমে যাবে। তুমি আর কি মারছো না তো? আমি আর কি মারার মেয়ে নই, বুঝলে? দাও তোমার নাম্বারটা দাও তো। হ্যাঁ নাও। তোমার নাম্বারটা সেভ রাখলাম, বাড়ি গিয়ে তোমাকে কল করব, ঠিক আছে? কিরে রাহুল, কি হলো? দেখলি ভাই, তোর বৌদি রাজি হয়ে গেছে, আমার ফোন নাম্বার নিল, বললো বাড়ি গিয়ে কল করবে। আরে জিও পাগলা। আচ্ছা ঠিক আছে, এবারে চল মদনের দোকানে, ওখানে গিয়ে তোকে নিয়ে গিয়ে কচুরি খাওয়াবো। ওসব কচুরি পচুরি তো হবে না গুরু। তাহলে কি বিরিয়ানি? ওসব বিরিয়ানি টিরিয়ানি, ক্রিকেট ম্যাচ জিতলাম তখন খাওয়ালি ঠিক আছে। তো 1.5 বছরের স্বপ্ন পূরণ হয়েছে, আমার 3 স্টার হোটেলে ডিনার চাই, ব্যাস। ভাই তোরা না ওই জন্য নলো আছিস, বুঝতে পেরেছিস তো? আচ্ছা ঠিক আছে, তোকে খাওয়াবো। হ্যাঁ এখন হ্যাংলামি করিস না, চল 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 চল। বাবা, আয় বস। বলছি বাবা, একটু দরকার ছিল। জানি তো, দরকার না পড়লে তো তুই আমার কাছে আসিসই না। না না, এমনটা নয়। যাকে এবার বল তো কি দরকার? বলছিলাম যে বাবা, আমার কিছু টাকার দরকার ছিল। হঠাৎ? হ্যাঁ, ওই বন্ধুরা ধরেছে, ওদেরকে খাওয়াতে হবে। ওদের খাওয়াতে হবে কেন? তুই কি ত্রিভুবন জয় করেছিস নাকি লটারি পেয়েছিস? না এমনি। বুঝলাম। কত চাই? ওই 4-5 হাজার টাকার মতো হলেই হবে। নে ধর। শোন, প্রতি মাসে তোর পেছনে আমার অনেক খরচা হয়। তোর বাইকের তেল, জামা কাপড়, কলেজের মাইনে। না না, আমার এতে কোনো সমস্যা নেই। তুই আমার একমাত্র ছেলে, তোর পেছনে খরচা করব না তো কার পেছনে খরচা করব? কিন্তু একটা কথা মনে রাখিস রাহুল, বড়লোক বাপের ছেলে বলে এমন কিছু করিস না যাতে বংশের মুখে চুনকালি পড়ে। যা পালা। দামনিক, কিন্তু মটন রেজালাটা পুরো এক ঘর, কি বলিস? মাটনের সাইজগুলো দেখেছিস? পুরো 100 থেকে 150 গ্রাম। একেবারে রেয়াজি খাসি, তুলতুলে নরম। সে তো হলো, কিন্তু আজ আমাদের রোমিও বাবু এত চুপ কেন? কিন্তু আজকে ওকে বেশি ঘাটাস না। আজকে আমাদের রোমিওর মাথায় শুধুই জুলিয়েট ঘুরছে। সত্যি রে, কালকে সারা রাত আমার ঘুমই হয়নি। কালকে সারা রাত পূজার স্বপ্ন দেখেই কাটিয়েছি। এই মরেছে। আমার না ওখানে অনেক স্বপ্ন আছে। ওখানে ঘুরতে যাব, সিনেমা দেখবো, ফুচকা খাওয়াবো, আবার রথের মেলা নিয়ে গিয়ে 2 হাত ভরে কাছে চুড়িও পরিয়ে দেবো। হ্যাঁ সে তো বুঝলাম। আর বিয়েটা?
ও কলকাতায় গিয়ে পড়াশোনা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই ওর জন্য আমি অপেক্ষা করব। সেই সেই এই পূজা তোকে ফোন করেছিল? না করেনি? না, সে হয়তো সময় সুযোগ পায়নি, আজ হয়তো করবে। আমি সেই অপেক্ষাতেই বসে আছি। আননোন নাম্বার। হ্যালো, আমি পূজা বলছি। পূজা, কালকে ফোন করোনি কেন? আরে কাল মামারা এসেছিল, মামার ওই ছোট ছেলেটা আমার লেজে লেজে ঘুরছিল, তাই তোমাকে ফোন করতে পারিনি। মামারা কি চলে গেছে? হ্যাঁ, আজ সকালেই গেল। তুমি এখন কোথায়? আমি আমার রুমে। তোমার মা কই? মা সিরিয়াল দেখছে। আর বাবা? বাবা ওই আড্ডা মারতে বাইরে গেছে, এখনো ফেরেনি। ও, তা কবে দেখা করবে একটু বলো না। ওই জন্যই তো তোমায় ফোন করলাম। তুমি কাল বিকেলে বাদামতলার মোড়ে আসতে পারবে? হ্যাঁ পারবো। বেশ, ঠিক আছে, তাহলে এসো। কখন? ওই বিকেল 5টা নাগাদ। আচ্ছা, আমি পৌঁছে যাবো। ঠিক আছে, এসো। হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। রাখছি তাহলে। শোনো না, একবার আমাকে আই লাভ ইউ বলো। ভালোই তো, পূজা রাজি হয়ে গেছিল, তোর বাবা এক কথায় টাকা দিয়েছিল, বন্ধুদের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল, এমনকি পূজা ফোন করে তোকে দেখা করতে বলেছিল। তাহলে সমস্যাটা কোথায় ছিল? সেখানেই তো সমস্যা ছিল স্যার। ব্যাপারটা কি খুলে বলতো। সেদিন আমি সেজে গুজে বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেল ঠিক 5টায়। তারপর এসে গেছি। কখন আসলে? আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। আমি বরং ওই দিকটা গিয়ে না না, তুই এখানে দাঁড়া। কি কথা বলো? কি হলো বলো। আমি কি বলো না। আমি তোমাকে ভালোবাসি না। কি বললে? আমি দীপাঞ্জন বলে একজনকে ভালোবাসি। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু জানো, তাহলে তো ভালোই হলো। আমি দীপাঞ্জন দাকেই ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। তাহলে তুমি আমাকে হ্যাঁ বললে কেন? দীপাঞ্জন দার উপরে রাগ করে। মানে? ও অন্য একজনকে ভালোবাসে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না, তাই আমার গায়ের জ্বালাটা আমি তোমার উপর ঝাড়লাম। তুমি কি মানুষ? আমি কি পুতুল নাকি তুমি আমাকে নিয়ে এরকম ছেলে খেলা করছো? এসব ফালতু কথা থাক, তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না। আই মিমি।
রাহুল ভালোবাসতো পূজাকে, আর পূজা ভালোবাসতো দীপাঞ্জনকে। কিন্তু দীপাঞ্জন পূজাকে ভালোবাসতো না, সে ভালোবাসতো অন্য কাউকে। অর্থাৎ অদ্ভুত এক জটিল পরিস্থিতি, সম্পর্কের জটিলতা, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, যার প্রতিটা পদে পদে ছিল দ্বন্দ্ব, মন নিয়ে খেলা, এক ধরনের প্রতারণা, আর সেই সঙ্গে প্রতিশোধ স্পৃহা। কিন্তু অবশেষে কি হয়েছিল, কি ঘটেছিল, চলুন দেখি। বুঝলাম, তারপর কি হয়েছিল? আমি সেদিন বাদামতলা থেকে বাইক নিয়ে কোনো মতো বাড়ি ফিরেছিলাম। চিন্টু আর পটা বারবার আমায় ফোন করছিল। বলে যে আমরা শুনছি। আমি ওদের কারোর কল রিসিভ করিনি, রাতেও খাইনি, নিজের ঘরে কাঁদছিলাম। পাগল একটা, ঠিক আছে মানে ঠিক আছে। আর এমনিতেও কিছুদিন থেকে আমার তোমাকে বেশ ভালোই লাগছে। তুমি কিন্তু ছেলেটা ভালো। তোমার আর আমার কেমিস্ট্রি জমে যাবে। জানো, তাহলে তো ভালোই হলো। আমি দীপাঞ্জন দাকেই ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। তাহলে তুমি আমাকে হ্যাঁ বললে কেন? দীপাঞ্জন তার উপরে রাগ করে, মানে ও অন্য একজনকে ভালোবাসে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তাই আমার গায়ের জ্বালাটা আমি তোমার উপর ঝাড়ি। তুমি কি মানুষ? আমি কি পুতুল নাকি তুমি আমাকে নিয়ে এরকম ছেলে খেলা করছো? এসব ফালতু কথা থাক, তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না। আমাদের পৃথিবীতে না পুরুষ মানুষদের কাঁদতে নেই, কাঁদলে লোকে দুর্বল ভাবে, আর সেই দুর্বলতার সুযোগ সবাই নিয়ে নেয়। তাই শক্ত হ, কাঁদিস না। সালে, আমায় মুরগি বানালি তুই? আমার জীবন নিয়ে ছেলে খেলা করা, অন্যের ঝাল আমার উপরে ঝাড়া। আমার নাম রাহুল, আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। পূজা, তখন রাগের মাথায় ভেবেছিলাম পূজা আমার সাথে যে অন্যায়টা করেছে তার জন্য এটাই ওর উপযুক্ত শাস্তি। কিন্তু কিন্তু এখন বুঝতে পারছি আমি আমি রাগের মাথায় যে ভুল কাজটা করে ফেলেছি সেটা সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় ভুল। আমি ওকে অন্যভাবে শাস্তি দিতে পারতাম। ঠিক তাই, তুই ভালো রেজাল্ট করে ওকে দেখিয়ে দিতে পারতিস, কিংবা একটা ভালো চাকরি করে ওকে চমকে দিতে পারতিস, অথবা খুব ভালো একটা মেয়েকে বিয়ে করে তুই ওকে আফসোস করাতে বাধ্য করতে পারতিস। কিন্তু সেসব কিচ্ছু করলি না। তুই যেটা করলি তাতে পূজার জীবনটা তো নষ্ট হলোই, সেই সঙ্গে নিজের জীবনটাকে তুই নষ্ট করলি।
এ কথা একবার ভেবে দেখি। একতরফা প্রেম, হ্যাঁ, গোটা পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে একতরফা প্রেম, আর যা থেকে জন্ম নিচ্ছে অনেক অপরাধ। কিন্তু সেক্ষেত্রে যেটা ঘটেছে, এই প্রেম প্রত্যাখ্যানের কারণে জন্ম নেয় প্রবল আক্রোশ। কিন্তু রাহুল আর পূজার ক্ষেত্রে যা ঘটেছে তা এক বিরল ঘটনা। রাহুলের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে পূজা যা করেছে তা কোনো অন্যায় করেনি, কারণ পূজা রাহুলকে ভালোই বাসত, সে ভালোবাসত অন্য একজনকে। কিন্তু অন্যের ঝাল রাহুলের ঘাড়ে ঝেড়ে প্রথমে রাহুলকে হ্যাঁ বলে পরে রাহুলকে প্রত্যাখ্যান করে পূজা সত্যিই অন্যায় করেছে। কিন্তু এরকম নৃশংস অ্যাসিড হামলা এই অন্যায়ের উপযুক্ত শাস্তি হতে পারে না, কেননা একটা অন্যায়কে দিয়ে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না। তাই রাহুল যেটা করেছে ঘোরতর অন্যায়, তার শাস্তি তাকে পেতেই হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, যা দেখে সমাজের আনাচে কানাচে লুকিয়ে বসে থাকা এবং ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা ভয়ে শিউরে উঠবে, কুঁকড়ে যাবে। তাই সাবধান হন আপনি, সাবধান হও বাংলা।